আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন। 5ই মে। যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে আমার ধারণা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই দিনের ইতিহাসটা উম্মত স্মরণ করতে বাধ্য হবে। যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আশিক নিজেদের প্রাণ উৎসর্গ করে দিয়েছিল হাসি মুখে আল্লাহর জমিন আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্যে। এমনকি শুধু সেই শাপলা চত্বরের ঘটনাই তো না, অতীতে ফিরে গেলে সেই 5 আর 6 মেয়ের সাথে যেমনিভাবে শাপলা চত্বরের ঘটনার সম্পর্ক, একইভাবে 6 মেয়ের সঙ্গে বালাকোটের সেই সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি সেই বালাকোটের ইতিহাসের সম্পর্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين وقال النبي صلى الله تعالى عليه وسلم إن عظم الجزاء مع عظم البلاء وإن الله إذا أحب قوما ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم বাগেরপাড় ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাদারীপুর পুরাতন বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত আজকের এই ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি ধুলগ্রাম কওমি মাদ্রাসার শ্রদ্ধেয় মুহতামিম মুফতি ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আমার সাদাত ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন। 5ই মে। যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে আমার ধারণা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই দিনের ইতিহাসটা উম্মত স্মরণ করতে বাধ্য হবে। যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আশিক নিজেদের প্রাণ উৎসর্গ করে দিয়েছিল হাসি মুখে আল্লাহর জমিন আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্যে। এমনকি শুধু সেই শাপলা চত্বরের ঘটনাই তো না, অতীতে ফিরে গেলে সেই 5 আর 6 মেয়ের সাথে যেমনিভাবে শাপলা চত্বরের ঘটনার সম্পর্ক, একইভাবে 6 মেয়ের সঙ্গে বালাকোটের সেই সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি সেই বালাকোটের ইতিহাসের সম্পর্ক। যেই বালাকোট একদিক থেকে ছিল বাহ্যিকভাবে মনে হচ্ছিল সব শেষ, কিন্তু আরেক দিকে ছিল বিশাল এক জিনিসের সূচনা। বালাকোটের ময়দানে এসে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির কাফেলা থেমে যেতে বাধ্য হয়েছিল, কারণ একে একে তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। এমনকি আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, যাকে উম্মত তখন হাতে হাত রেখে বায়াত দিয়ে উম্মতের ইমাম, খলিফা এবং আমির হিসাবে ঘোষণা দিয়েছিলেন, ইমামতে কুবরার বায়াত দিয়েছিলেন, তাকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এবং এই ভারত উপমহাদেশে ইসলামী শাসন পতনের পরে আবারও নতুন করে যে শাসন সূচনা হয়েছিল সেটাকেও অঙ্কুরেই বলতে গেলে শেষ করে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার একটা নিজাম আছে, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। যেই মাটিতে কখনো শহীদের রক্ত ঝরে ওই মাটি থেকে একদিন না একদিন ইসলামের ফুল ফোটেই ফোটে।
এজন্যই তো আমরা বলি ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। কারবালার পরে ইসলাম জিন্দা হয় কিভাবে? কারবালা মানে তো পতন, তাহলে কারবালার পরে ইসলাম আবার বিজয় হয় কিভাবে? হ্যাঁ, বাহ্য দৃষ্টিতে দেখলে কারবালা মনে হতে পারে পতন, কিন্তু পরিণামের বিবেচনায়, ফলাফলের বিবেচনায়, আল্লাহর নিজাম আর আল্লাহ সুন্নাহর বিবেচনায় দেখলে কারবালাগুলো কোনো পতন হয় না, বরং একদিকে মাজলুমের গা থেকে ফোঁটা ফোঁটা করে রক্ত ঝরে, আর একদিকে তার রক্তের প্রতিটা ফোঁটার বদৌলতে জালেমদের ধ্বংসের ফয়সালা লেখা হতে থাকে। জালেমের ধ্বংস তো আর এমনি এমনি হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবী, যার নাম মুআয রাদিয়াল্লাহু আনহু, তাকে ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠাচ্ছেন। যখন নবীজি মদিনা শরীফ থেকে তাকে বিদায় দিচ্ছেন, দেওয়ার সময়ও তাকে শেষ কিছু নসিহত করে দিলেন। প্রথমে ভূমিকা দিলেন, শোনো মুআয, মনে হয় এই বছরের পর আমার সাথে তোমার আর দেখা হবে না। হয়তো এরপর তুমি যখন মদিনায় আসবা, তখন আমার মিম্বার আর আমার কবরের পাশ দিয়ে তুমি যাবা, আমার সাথে এই দুনিয়ায় হয়তো তোমার দেখা হবে না। তো একেবারে শেষ সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আখেরি যে কয়েকটা ওসিয়ত করেছিলেন, এর মধ্যে অন্যতম ছিল ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আরে তুমি একজন সাহাবী, তারপরও তোমাকে বলছি শোনো, মাজলুমের বদদোয়াকে ভয় করে চলবা, কারণ মাজলুমের বদদোয়ার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। দুনিয়াতে দোয়া কবুল হতে মাঝে মাঝে বাধা হয়। জমিনে বসে বান্দা দোয়া করে, কিন্তু রব পর্যন্ত দোয়া পৌঁছায় না। যেমন যাদের হারাম ইনকাম আছে, হারাম কামাই করে, হারাম খায়, হারাম কাপড় চোপড় পরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন ব্যক্তি যদি প্রচন্ড পেরেশান হয়ে উস্কো খুস্কো চুল নিয়ে, ধুলোমলিন পা নিয়ে কোন এক উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে থাকে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব, হে আমার রব, হে আমার রব, হে আমার রব, কিন্তু নবী বলেন তার অবস্থা হলো এমন, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। অথচ তার অবস্থা হলো যা খায় সেটাও হারাম, যা পান করে সেটাও হারাম, যে কাপড় পরিধান করে সেটাও হারাম, এমনকি তার রক্ত মাংস এগুলো যে গঠিত হয়েছে, এগুলো হারামের অর্থ দ্বারা গঠিত হয়েছে। নবী বলেন, ও যতই কাঁদুক, যতই আল্লাহর কাছে ফরিয়াদ করুক, কিভাবে ওর দোয়া কবুল হবে? কেনই বা ওর দোয়ায় সাড়া দেওয়া হবে? তো দেখা যায় দোয়া কবুলের পথে কিছু বাধা থাকে। যদি এমন হয় কোনো ব্যক্তি হারামে জড়িত থাকে, তার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না, বাধা পড়ে যায়, পর্দা পড়ে যায়। তা আল্লাহ রাসূল মুআয রাদিয়াল্লাহু আনহুকে বুঝিয়ে দিচ্ছেন, শোনো, তুমি একজন সাহাবী, তুমি যদি, তোমার দ্বারাও যদি কারো উপর জুলুম হয়, মাজলুমকে, এটা বড় কথা না, সে যদি কোনো অমুসলিম হয়, কিন্তু মাজলুম যদি বিচার দেয়, বদদোয়া দেয়, ফরিয়াদ জানায়, তাহলে সেই মাজলুমের বদদোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছতে মোটেও সময় লাগে না। আল্লাহ সেটা অবশ্যই কবুল করে নেয়। হ্যাঁ, তবে কবুল করার একটা অর্থ আবার অনেকে বোঝে না। অনেকে ভাবে, যেমন আমাদেরকেও রিমান্ডে বলতো, এই 5ই মে একদিকে তো শাপলার ইতিহাস, আর একদিকে আমি নিজেও গ্রেফতার হয়েছিলাম এই মে মাসের 5 তারিখে 2021 সালে। তা আমাদেরকে রিমান্ডের মধ্যে টিটকারি মেরে বলতো যে, দেখ, তোদের হুজুরদের বদদোয়ায় আমাদের কিচ্ছু হবে না। কেন? কারণ বদদোয়ায় যদি কিছু হতো, এই পরিমাণ বদদোয়া ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, আমাদের নাম নিশানাও বাকি থাকতো না, তো নতুন করে আর কি বদদোয়া দিবা? কারণ আমরা গ্রেফতার হলাম মে মাসে, আপনাদের মনে থাকার কথা, ওই নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে যে ঝামেলা হলো, ঝামেলার পর থেকেই তো গ্রেফতারি শুরু হলো। তো মে মাস আসতে আসতে রমজানের, আমি গ্রেফতার হলাম 23 রমজান, 23 রমজান আসতে আসতে কয়েকশো আলেম ওলামা গ্রেফতার হয়ে গেছে। তো বদদোয়া তো কম পায় নাই, বহুত বদদোয়াই পেয়েছে। তো বলছে এই বদদোয়ায় কাজ হবে না, যদি হতো বহু আগেই ধ্বংস হয়ে যেতাম। যেহেতু ধ্বংস হই নাই, তার মানে দুইটার যে কোনো একটা, হয়তো তোমাদের হুজুরদের মধ্যে ভেজাল ঢুকে গেছে, এজন্য তোমাদের বদদোয়ায় কাজ হয় না, অথবা আমরা যা করছি ঠিকই করছি, এজন্য শকুনের দোয়ায় গরু আর মরছে না। তো দুইটার যে কোনো একটা। সুতরাং যতই বদদোয়া দাও কোনো লাভ হবে না। ওই সময় আমার মনে পড়ে, কথাটা আমাকে না, বলছিল আরেকজন আলেমকে উদ্দেশ্য করে। পরবর্তীতে আরেকটা সময় ওই অফিসারের সাথে যখন কথা হয়, কথা প্রসঙ্গে আমি বললাম যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দোয়া কবুল হতে কি কোনো বাধা ছিল? বলল, না না, নবীর দোয়া কবুল হতে আবার কেন বাধা থাকবে? আমি বললাম, নবীজি কত দোয়া দিলেন মক্কায়, কিন্তু সেটার ফল প্রকাশ পেল মদিনায়। কোনোটা 5 বছর পর, কোনোটা 8 বছর পর, কোনোটা 10 বছর পর। যেমন একটা হাদিস শুধু উদাহরণ হিসেবে শোনাই আপনাদেরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একদিন কাবা শরীফ তওয়াফ করছিলেন। তওয়াফ বুঝেন তো? কাবা শরীফ মাঝখানে রেখে চারদিকে ঘোরা, প্রদক্ষিণ করা। আল্লাহ রসুল তওয়াফ করছিলেন, এক কোনায়
মুশরিকদের কয়েকজন লিডার বসা, কুরাইশের লিডার। আল্লাহ রসুল চক্কর খেতে খেতে তওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদ থেকে। হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত আসলে এক চক্কর, এভাবে 7টা চক্কর যদি খায় তাহলে একটা তওয়াফ সমাপ্ত হয়। তো আল্লাহ রসুল তওয়াফ করতে করতে যেই কয়েকবার ওদের সামনে দিয়ে যাচ্ছিলেন, একসঙ্গে কয়েকজন লিডার বসা, নবীকে দেখলেই আজে বাজে মন্তব্য করছিল নবীজিকে নিয়ে। এই জামানায়ও দেখবেন হুজুরদেরকে নিয়ে যদি পত্রিকায় কোনো রিপোর্ট থাকে, বিশেষ করে পজিটিভ রিপোর্ট থাকে, কমেন্টে দেখবেন কিছু মানুষের কাজই হলো এরা গালি দেওয়া ঠিকাদারে নিয়ে নিয়েছে। মানে হুজুর একটা দেখলে গালি না দিলে পেটের ভাত কেমন জানি হজম হয় না। অফলাইনে আবার সাহস করে না, কারণ জানে রাস্তাঘাটে হুজুরে গালি দিলে পাবলিকের মায়ের একটাও মাটিতে পড়বে না। এই নাস্তিক বেঈমানদের সব আস্ফালন, সব হুঙ্কার দেখবেন অনলাইনের বুকে, বাস্তবে দেখবেন ওরা কোনো হিম্মতই করে না। দূরে বসে বলবে দেশে ওয়াজ মাহফিল হতে দেওয়া যাবে না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে দেওয়া যাবে না, এই যাবে না সেই যাবে না, কিন্তু বাস্তবে সামনাসামনি এসে মোকাবেলা করার হিম্মত রাখে না। তো দেখা যায় আল্লাহ রসুলকে এভাবে টিটকারি মারছিল বারবার বারবার। তো নবীকে যখন গালি দিচ্ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে লাল হয়ে যাচ্ছিল। নবীজির চেহারা যেহেতু অনেক সুন্দর ছিল, তিনি যখন রাগান্বিত হতেন চেহারা এত লাল হতো, মনে হতো যেন তার চেহারায় কেউ ডালিমের দানাগুলো নিংড়ে দিয়ে দিয়েছে। ডালিমের দানা যদি ব্লেন্ডার করেন অথবা চেপে নিংড়ে এর রস যদি কারো চেহারায় ঢালেন, যতটা লাল হবে। আল্লাহ রসুল যখন রাগ করতেন তখন তার চেহারা মোবারক কেমন লাল হয়ে যেত। তো এরপরও নবী কিচ্ছু বলছিলেন না, তওয়াফ করেই যাচ্ছিলেন। কিন্তু একবার, দুবার, তিনবার যখন বারবার নবীকে গালি দিচ্ছিল, অবশেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উল্লেখ করে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি মুহাম্মদ বলছি, লাকাদ জিতুকুম বিযাবহি, আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি। বাক্যটা বড় জটিল বাক্য। আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি। এমনকি কোন কোন হাদিসে আছে নবীজি হাত দিয়েও ইশারা করলেন, এভাবে নিজের গলার দিকে দেখিয়ে এভাবে ইশারা করলেন, আল্লাহর কসম আমি তোদের কাছে এটা নিয়ে এসেছি। যেই মাত্র ইশারা করলেন, দরকার তো স্বাভাবিক তো এটাই, গালি আগের চাইতে আরো বাড়বে, এমনকি গায়েও হাত তুলতে পারে। কারণ আপনাকে যদি লোকে গালি দেয়, আপনি দুর্বল থাকেন, প্রতিবাদ করলে দেখবেন আরো তেড়ে এসেছে। ওই কোনো নারীকে যদি ইফটিজিং করে বখাটেরা, সে যদি একা থাকে, বখাটে অনেকজন, যদি সে প্রতিবাদ করে তাহলে লাভ কিচ্ছু হয় না, উল্টা তারা অনেক সময় আরো খারাপ বিহেভ শুরু করে দেয়। তো আল্লাহ রসুল যখন তাদেরকে জবাইয়ের কথা বললেন, ওরা তো জানে আল্লাহ রসুল মক্কায় দুর্বল, তার ক্ষমতা নাই, তার বাহিনী নাই, তার কিছু নাই। তো দরকার তো এটাই যে এবার নবীর উপর আরো চড়াও হবে, গালি আরো বেশি দিবে। কিন্তু হাদিসে স্পষ্ট আছে তারা সবাই এমন ভাবে চুপ হয়ে গেল, মনে হচ্ছিল এরা যেন জিন্দা না মুর্দা মানুষ, মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। কেন? কারণ তারা জানতো নবীর জবান থেকে যা বের হয় পৃথিবী উল্টে যেতে পারে, কিন্তু এর ব্যতিক্রম কখনোই হবে না, হওয়া সম্ভবই না। তার মানে ওরা টের পেয়ে গেছে যে নবী যাদেরকে বলেছে ওদেরকে জবাইয়ের শিকার হতে হবেই হবে। হ্যাঁ, কিভাবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু মুহাম্মদ যা বলে গোটা দুনিয়া উল্টে যেতে পারে, তার কথা বাস্তব হতে কখনোই ভুল হয় না। তো যখন এটা বলল, সঙ্গে সঙ্গে সবাই চুপ, কেউ কোনো কথাই বলতে পারছে না। অবশেষে তাদের মধ্য থেকে বয়স্ক এক লোক এসে নবীজির পিঠে হাত বুলিয়ে দিয়ে নবীকে সান্ত্বনা দিল, আরে ভাতিজা দেখো, তোমার এলাকার মুরব্বিয়ারা, তোমার বংশীয় চাচা, তুমি থাক, এদের কথায় কষ্ট নিও না, বলে ফেলেছে, তুমি তোমার তওয়াফ শেষ করে ঘরে চলে যাও। ওই দিন নবীকে দ্বিতীয় কোনো গালি দিল না। বসে বসে ওরা ভাবছিল কপাল তো শেষ। হ্যাঁ, পরবর্তী দিন নবী আবার তওয়াফ করতে বের হয়েছিলেন, তখন এত মারা মেরেছিল আল্লাহ রসুলকে, মারতে 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 তাকে আহত করে ফেলেছিল। এমনকি তাকে রক্ষা করতে এসে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এত আঘাতের শিকার হয়েছিলেন, তিনি পর্যন্ত অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো যেই সাহাবী হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন, নবী তো কথাগুলো বললেন মক্কায়, কিন্তু যেই কয়েকজন লিডার সেখানে উপস্থিত ছিল, যাদেরকে উদ্দেশ্য করে নবী বলেছিলেন আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি, ওদের সব কয়টাকে ওয়াল্লাহি লাকাদ রাআইতুকুম সারআ ফি কালিবি বদর, তাদের সব কয়টাকে বদরের কূপের মধ্যে উল্টো লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি। তার মানে সবাই মৃত্যুবরণ করেছে এবং বদরে যারা মারা গিয়েছে সব লাশগুলোকে নিয়ে একটা কূপের মধ্যে নিক্ষেপ করে ফেলা হয়েছিল। এর মধ্যে এই কয়জনও ছিল এবং তাদের গলায় আঘাত ছিল। কেন? কারণ আল্লাহর নবী যা বলেছিল বিষয়টা তেমনই হবে, কিন্তু মাঝখানে কত লম্বা সময় অতিবাহিত হয়েছে। এমনকি এক কুরাইশ লিডার একদিন এক ঘোড়ার পিঠে চড়ে নবীর কাছে আসলো, এসে বলল, শোন মুহাম্মদ,
আমি এই ঘোড়াকে প্রতিদিন বিপুল পরিমাণ খাবার খাওয়াই। কেন জানিস? একটা মাত্র উদ্দেশ্য, এই ঘোড়াটা অনেক শক্তিশালী হবে এবং এই ঘোড়ার পিঠে চড়ে এসে আমি নিজ হাতে তোরে হত্যা করব, শুধুমাত্র এই কারণে। যখন সাহাবীর আশপাশে ছিল তাদের চেহারাও রাগান্বিত হয়ে গেল। সবাই যে নবীর সামনে, তাদের সামনে এসে নবীজিকে এভাবে নিকৃষ্ট ভাষায় ধিক্কার দিবে, কথা বলবে, তারা সয়ে নিতে পারছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা বাক্য বলেছিলেন, সির্ফ এক বাক্য। নবী বলেছিলেন, লা বাল আনা আকতুলুকা ইনশাআল্লাহ। না রে, তুই আমারে মারতে পারবি না, আমি মুহাম্মদ তোরে মারবো ইনশাআল্লাহ। খালি এক বাক্য বলেছিলেন। আল্লাহ রসুলের সিরাত যদি কেউ পড়েন, নবীর জীবনী পড়েন, দেখবেন নবীজি গোটা জীবনে একজন মাত্র, সির্ফ একজন মাত্র ব্যক্তিকেই নিজ হাতে হত্যা করেছিলেন, সেই হলো এই কপাল পোড়া। কিন্তু কথাটা নবী বলেছিলেন মক্কায়। কত বছর অতিবাহিত হয়ে গেল, কোনো রেজাল্ট নাই, কোনো ফলাফল নাই। এমনকি মক্কার মুশরিকরা তো কত টিটকারি মারতো, আরে তোরা যদি সত্যবাদী হস আল্লাহর আযাব এনে দেখা, আমাদের উপর গজব ফেল, গজব, যেহেতু গজব পড়ে না তার মানে তোরা সত্যবাদী না, বহু টিটকারি মারতো। কিন্তু দেখা গেল অবশেষে ঠিকই এক যুদ্ধের ময়দানে ওই লোক ওই ঘোড়ার পিঠে চড়ে নবীর দিকে এগিয়ে আসছিল, তার হাতের মধ্যে একটা বর্শা। ভাবটা এমন, নবীর কাছাকাছি এসে ঘোড়া থেকে না নেমে আল্লাহর রাসূলের বুকের মধ্যে, পেটের মধ্যে বা মাথার মধ্যে তার বর্শা দিয়ে আঘাত করবে আর নবীজি শহীদ হয়ে যাবে। যখন সাহাবীরা দেখছে যে সে মাথা থেকে পা পুরো গা লোহার মধ্যে আবৃত হয়ে, মাথায় লোহার হেলমেট, গায়ের মধ্যেও লোহার কাপড়, সব মিলে এমন ভাবে প্যাকেট হয়ে আছে যে অন্য কেউ মারলেও তার তেমন কিছু হবে না, কিন্তু সে নবীকে ঠিকই মারবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আপনি সরে যান, আমরাই ওকে দেখে নিচ্ছি। আল্লাহ রাসূল বললেন, আমি কি বলেছিলাম মনে নাই? আমি বলেছিলাম ওর ব্যাপারটা তো আমিই দেখবো, আমি নিজ হাতে সমাধান করব, সুতরাং তোমরা সরে যাও আমার সামনে থেকে, আমার হাতে ছোট সাইজের একটা বর্শা দাও, বেশি বড় না, ছোট সাইজের একটা বর্শা দাও। সাহাবীরা আল্লাহ রাসূলের হাতে ছোট সাইজের একটা বর্শা দিল। নবীজি অপেক্ষায় আসছে। যখন একেবারে কাছাকাছি চলে এসেছে, আল্লাহ রাসূল এগিয়ে হাত থেকে বর্শাটা ছুঁড়ে মারলেন। পুরো গা তো প্যাকেট হওয়াই আছে, কিন্তু শ্বাস তো করা লাগবে, শ্বাস না করলে বাঁচবে কিভাবে? এজন্য কয়েক জায়গায় সামান্য সামান্য ছিদ্র আছে। গলা বরাবর একটা ছিদ্র ছিল, এত ছোট ছিদ্র, এখানে না তরবারি দিয়ে ঘা দেওয়া যাবে, না বর্শা গিয়ে ঢুকবে, সামান্য, শুধুমাত্র শ্বাস প্রশ্বাস যাতে ঠিকভাবে চলতে পারে। আল্লাহ রাসূল ঠিক ওই জায়গা টার্গেট করে মারলেন। নবীজির হাতের নিশানা দেখেন। আপনি মায়েরা দেখেন কোন জিনিসকে নিখুঁতভাবে পৌঁছাতে পারেন কিনা, কিন্তু একজন মানুষ ঘোড়ার পিঠে আছে, ঘোড়াতে এমনি, ঘোড়া চলতে গেলে তো এমনি উপর নিচ হতে থাকবে, শরীর এক জায়গায় থাকবে না। আল্লাহ রাসূল এমন ভাবে টার্গেট করে মারলেন, ঠিক তার গলার ওই মাঝের জায়গাটায় গিয়ে বর্শার মাথা যেহেতু এমন থাকে, ওই মাথাটা গিয়ে সামান্য একটু লাগলো, লেগে নিচে পড়ে গেল, পুরো ঢুকলো না, কারণ ঢোকার মতো জায়গায় নাই, কিন্তু ওই যে সামান্য একটু আঘাত লাগলো, জাস্ট কয়েক ফোঁটা রক্ত বের হলো। সে এমন ভাবে চেঁচাতে লাগলো, বড় ষাঁড় জবাই করলে যেভাবে চেঁচায়, এভাবে চেঁচাতে চেঁচাতে ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নিচে পড়ে গেল। ওর সৈন্য সামন্তরা ভাবলো নেতা মনে হয় এমন আঘাত পেয়েছে যে জানই বের হয়ে যাচ্ছে। ওরা দৌড়ে আসলো, এসে দেখে কই কোনো আঘাত টাঘাত দেখা যায় না, খালি গলার মধ্যে সামান্য একটু ছিদ্র, অল্প একটু একটু করে রক্ত বের হচ্ছে। তারা এবার ধিক্কার দিল, আর কিসের কমান্ডার তুমি? একজন সাধারণ সৈনিকও তো এত অল্পতে কাঁদে না, আর তুমি এমন ভাবে চেঁচাচ্ছ মনে হচ্ছে আসমান জমিন সব বরবাদ হয়ে গেছে। সে বলল, আরে আজকে আমার বুঝে এসেছে, মুহাম্মদ যে মক্কায় যেদিন বলেছিল তখনই আমার সচেতন হওয়া দরকার ছিল। যদিও কেটেছে সামান্য, কিন্তু আমার এত দরদ হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, আমার একার যন্ত্রণা যদি তোমাদের সবার মধ্যে ভাগ করে দেই, তোমরা সবাই মরবা, একটাও বাঁচতে পারবা না। এমনকি আমার দিলে এখন ইয়াকিন চলে এসেছে, মুহাম্মদ বর্ষা না, যদি থুতু ছুঁড়ে মারতো আমার দিকে, তাহলে আমি হয়তো প্রাণে বাঁচতাম না। তো এখন এই যন্ত্রণায় ছটফট করতে করতে জায়গায় মৃত্যুবরণ করলো। আর তার সৈনিকরা এবং সকল সাহাবীরাও আল্লাহর রাসূলের জিন্দা মুজিজা নিজেদের চোখের সামনে দেখতে পেল। তাহলে বদদোয়া কবে, ফলাফল আসলো কবে? তার মানে দোয়ার বদদোয়া দুইটার ক্ষেত্রেই নগদি রেজাল্ট আসতে হবে জরুরি না, কিন্তু মাজলুমের বদদোয়া কখনোই বৃথা যায় না, শহীদের রক্ত কখনোই বৃথা যায় না। আল্লাহর নিজামটাই এমন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এই যে ফেরাউন জুলুম করেছিল নবী মুসা আলাইহিস সালামের উপর এবং তার সঙ্গে যারা কালেমা পড়েছিল তাদের উপর, এমনকি জাদুঘররা যারা নতুন মুসলমান মাত্র কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে পর্যন্ত ছাড়ে নাই, হুঙ্কার দিয়েছে তোদের সব কয়টাকে জানে মেরে ফেলবো।
তোদেরকে শুলিতে চড়াবো, এর আগে উল্টা দিক থেকে হাত পা কেটে দেব, এত এত কঠিন আচরণ করলো। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, আমি চেয়েছি যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল ওদেরকে প্রতিষ্ঠিত করব, আর ফেরাউন এবং তার অহংকারকে ধুলির সাথে মিশিয়ে দেব। তো এখন কারবালার প্রান্তরে যেমন দেখা যাচ্ছে পতন, উহুদের ময়দানে যেমন দেখা যাচ্ছে পতন, আরো ইসলামের এমন বহু ইতিহাস পাওয়া যাবে যেখানে দেখা যাচ্ছে পতন, কিন্তু পরবর্তী ইতিহাস সামনে রাখলে দেখা যাবে একটা পতনও পতন না, সবগুলো পতন ছিল পরবর্তী বিজয়ের ভূমিকা। এই ভারতবর্ষেও ব্রিটিশরা যখন আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, সমস্ত মুসলমানদের মধ্যে পেরেশানি। হ্যাঁ, এখন তো লম্বা সময় চলে গেছে, 1757-তে আমরা স্বাধীনতা হারিয়েছি, আজকে 2025-এর 5ই মে, এতকাল পর্যন্ত স্বাধীনতা ফিরে পাই নাই। হ্যাঁ বলবেন 71-এ তো স্বাধীনতা পেয়েছি, 71-এ ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, কথা সত্য, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দিন মানতে পারার যে স্বাধীনতা, ওই স্বাধীনতা তো আজও পাই নাই। আজও আমরা আল্লাহর বান্দা, কিন্তু আমাদেরকে মানতে বাধ্য করা হয় গায়রুল্লাহর বিধান, তাগুতি বিধান, মানুষের হাতে বানানো বিধান। আল্লাহ বিধান দিয়ে দেয় একটা, আমাদের উপর চাপিয়ে রাখে আরেকটা, ওই এরপর গিয়ে ওইটাই মানতে এমন ভাবে বাধ্য করা হয়, এর বাইরে গিয়ে কিছুই বলার থাকে না। হাজার উদাহরণ দেওয়া সম্ভব। আমার আল্লাহ মদকে হালাল করেছেন নাকি হারাম? আরে বলেন না, হালাল না হারাম? তা আমার আল্লাহ যদি মদকে হারাম করেন, বাংলাদেশে মদের বার থাকে কিভাবে? বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হয় কিভাবে? বাংলাদেশের এলিটরা, যাদের অনেক টাকা পয়সা আছে, ওই সমস্ত লোকেরা তারা প্রকাশ্যে ধানমন্ডি বলেন, বনানী বলেন, গুলশান বলেন, উন্নত উন্নত জায়গায় গিয়ে তারা মদের বারে গিয়ে মদ খায় কিভাবে? আমার আল্লাহ বেশ্যাখানাকে হালাল করেছেন নাকি হারাম? তা আমার আল্লাহ যদি হারামে করে থাকেন, বাংলাদেশে লাইসেন্স নিয়ে এই জাতীয় পতিতালয়ের বেশ্যাখানা চলে কিভাবে? এমনকি 2025-এ এসে এখন এই বেশ্যাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি চায় কোন মুখে? ইসলামী আইন থাকলে যাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হতো, ইসলামী আইন নাই, তাও তো এটাতে যে তারা সম্মানজনক জীবনে নাই, কে না বোঝে? আরে যেই বাংলাদেশে সবাই ভেবেছিল এখন অন্তত এমন দিন আসবে আর কাউকে পেটের ক্ষুধার জ্বালায় নিজের দেহ ব্যবসা করে খেতে হবে না, আর কাউকে ঋণ পরিশোধের জন্য, জীবনের কোনো সংগ্রামের জন্য নিজের ইজ্জত বেঁচে চলতে হবে না। ওই বাংলাদেশেও দরকার তো ছিল এদের জন্য, যারা ইতিমধ্যে বেশ্যা হয়ে গেছে, পতিতা হয়ে গেছে, তাদের জন্য পারলে অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সম্মানজনক জীবনের ব্যবস্থা করবে। কারণ তাদের জন্য যদি তুমি এতই দরদি হও, তাহলে যেখানে তারা সম্মানের সাথে বাঁচতে পারে, মাথা উঁচু করে থাকতে পারে, এমন কোন জিনিসের ফিকির করাই তো তোমার নৈতিকতার দাবি ছিল, কিন্তু সেটা তো করবেই না। উল্টা এখন এদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি চাচ্ছে। তো শ্রমিক যদি হয়, মালিকও তো থাকবে। শ্রমিক যদি হয়, তাহলে শ্রমিকদেরকে নিয়োগ কারা দেবে? তার মানে এটাকে কেন্দ্র করে আলাদা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, আলাদা শাখা প্রশাখা গড়ে উঠবে, এখানে লক্ষ কোটি টাকা ইনভেস্ট করা হবে, তাদের নিয়মিত বেতন ভাতা থাকবে। আর তখন তো অন্য সেক্টরে লোকই পাবে না। কারণ এই যে গার্মেন্টসে যারা চাকরি করে, পুরা মাসে কয় টাকা পায়? 15,000, 20,000, 25,000। এক রাতেই যদি পাওয়া যায় 30,000, তাহলে সেখানে পুরো মাস কষ্ট করে মানুষ কেন পরিশ্রম করবে? তো যাদের দিলে আল্লাহর ভয় নাই, ওরা তো সবাই অন্য চাকরি বাকরি বাদ দিয়ে এই পথে ছুটবে। কারণ সহজেই যদি কোটিপতি হওয়া যায়, কষ্ট মানুষ কেনই বা করতে চাইবে? তো পুরো দেশটাই তো বরবাদ হবে, ধীরে ধীরে একটা জানোয়ারের সমাজে পরিণত হবে। এটা যে সম্মানজনক পেশা না, এর সাক্ষী তো তারা নিজেরাই। যেমন ধরেন, আমি হুজুর মানুষ, আমি আমার বাচ্চারেও হুজুর বানানোর চেষ্টাই চালাচ্ছি। আমার বাচ্চারা সবগুলো মাদ্রাসায় পড়ছে। তো মাদ্রাসায় কেন পড়ে? ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, উকিল ব্যারিস্টার হওয়ার জন্য তার মাদ্রাসায় পড়ে না। তার মানে আমি আমার পেশা নিয়ে, আমার পরিচয় নিয়ে নিজেকে সম্মানিত বোধ করি, এবং আমার বাচ্চারাও এই পেশায় আসুক, এটাকেও আমি সম্মানের চোখে দেখি। একইভাবে অনেক ডাক্তার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক উকিল ব্যারিস্টার আছে, নিজের বাচ্চাকেও এই লাইনেই, মানে সে যে লাইনে আছে ওই লাইনেই আনার জন্য ছোটবেলা থেকে চেষ্টা চালাচ্ছে। নাই এমন কেন? যে ডাক্তার, তার চোখে ডাক্তারই একটা সম্মানজনক পেশা, যে ইঞ্জিনিয়ার, তার চোখে ইঞ্জিনিয়ারিং একটা সম্মানজনক পেশা। কিন্তু বাংলাদেশে এমন একটা বেশ্যাকে দেখানো সম্ভব, যেই বেশ্যা নিজের মেয়েটাকেও বেশ্যাবৃত্তির পথে আনতে চায়, নিজের মেয়েটাকেও বেশ্যা বানাতে চায়। যদি এটা সম্মানজনক পেশা হতো, তাহলে নিজের
নিজের মেয়ের ব্যাপারেও তারা একই চিন্তা লালন করত। কিন্তু এমন বহুত বেশ্যার সাক্ষাৎকার শুধু দেশীয় মিডিয়া না, আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত এসেছে, যারা নিজের বাচ্চা কখনো ভুলেও এই পথে পা না বাড়াক এটাই চায়। কেউ নিজের বাচ্চার স্কুলে পড়ায়, এমন মহিলার সাক্ষাৎকারও আছে নিজের বাচ্চাকে মাদ্রাসায় পড়ায় এই স্বপ্ন দেখে যে নিজের জীবন তো বরবাদ হয়েছে, অন্তত তার মেয়েটা বরবাদ না হোক, সে আলোর সন্ধান পাক, সে শান্তিপূর্ণ জীবন নিয়ে বাঁচুক, পরকালেও সে মুক্তি পেয়ে যাক। তাহলে যেই পেশায় তারা নিজেরাই সন্তুষ্ট না, ওই জিনিসকে পর্যন্ত এখন আলাদা স্বীকৃতি দিয়ে, রে স্বীকৃতি কওমি মাদ্রাসারাই দিল কয়দিন আগে, এখনো পর্যন্ত এদের কর্মসংস্থান নিয়ে কোনো ফিকির নাই, কোনো ব্যবস্থা নাই, এমনকি পরিপূর্ণ মানও এখনো দিয়ে সারে নাই। তো দরকার ছিল কি নিয়ে চিন্তা করা, আর এই ধান্দাবাজগুলো আসলে চিন্তা করে কি নিয়ে। বাংলাদেশে এখনো পর্যন্ত নারীরা শান্তিতে পর্দাও করতে পারে না। এই মাঝে মাঝেই দেখবেন পত্রিকায় আসে পরীক্ষার হলে ঢুকতে দেয় নাই, নেকাব খুলতে বাধ্য করেছে। বিভিন্ন জায়গায় তারা, এমনকি রাস্তাঘাটে পর্যন্ত নারীরা নিরাপদ না। এখনো পর্যন্ত এমন কোনো দিন নাই, আমার মনে পড়ে না, যেদিন পত্রিকা খুলি কিন্তু ধর্ষণের খবর পাওয়া যায় না প্রতিদিন। অথচ এই যে একটু আগে গজল গেল আলহামদুলিল্লাহ, যে ইসলাম যদি আসে তাহলে এমন অবস্থা হবে যে একজন নারী অচেনা রোডে পর্যন্ত হেঁটে যাবে, কিন্তু এই ভয় লাগবে না কেউ তাকে নিয়ে কটূক্তি করবে। আল্লাহ রসুলের হাদিস আছে যে একজন নারী হেরা থেকে শুরু করে অমুক এলাকায় চলে যাবে, তার দিলের মধ্যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ভয় থাকবে না, একজন মানুষ তাকে নিয়ে কটূক্তি করবে এই আশঙ্কাই তার ভেতরে আসবে না। সাহাবীরা নিজে সেই দৃশ্য পরবর্তীতে দেখেছেন, বাস্তবেই সেটা সংঘটিত হয়েছে। তাহলে যেই দেশে নারীদের ইজ্জতি স্বাধীন না, নিরাপদ না, এমনকি এখনো পর্যন্ত যে ধর্ষণগুলো হয়েছে এগুলোর বিচারও তো হয় না। যখন যেটা হয় দেশ কয়েকদিন গরম থাকে। আসিয়া হত্যা নিয়ে দেশ গরম ছিল না, আজকে আছে গরম নাই। ওই যে সময়ের ঘটনা ওই সময় আমরা বলেছিলাম যে দেখবেন এক মাস পরে এগুলো স্মরণ করারও কেউ থাকবে না। ওই সময় পুরো দেশ গরম, মনে হচ্ছিল এই সব হয়ে যাবে, কিন্তু কই, এভাবে কত ধর্ষণের কেচ্ছা একে একে হারিয়ে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে। আর ইসলাম কি শুধু ধর্ষণের বিরুদ্ধে না জিনারও বিরুদ্ধে? বলেন না, ইসলাম কি ধর্ষণের বিরুদ্ধে না জিনারও বিরুদ্ধে? কারণ জিনার দরজা খোলা থাকলে ধর্ষণ হবেই হবে, কোনো সন্দেহ নেই। জিনার দরজা যদি খোলা থাকে ধর্ষণ হবেই হবে। আর এখন তো মামলাও হয়, বিয়ের প্রলোভনে ধর্ষণ হয় না। মানে কি? মানে তো জিনাই ছিল এতদিন, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর জিনা ছিল, কিন্তু বিয়া করে নাই, এখন জিনাটাই ধর্ষণ হয়ে গেল। যদি বিয়া করতো তাহলে আর ধর্ষণ হতো না, জিনাই থাকতো। এমনকি নারীবাদীদের মাথায় যে কয় কেজি গোবর আছে আল্লাহ ভালো জানে। এরা এখন নতুন দাবিও তুলছে সরকারের কাছে, বৈবাহিক ধর্ষণের ব্যাপারেও যাতে আইন থাকে, আইন, ফৌজদারি আইন। মানে বউ যদি স্বামীর নামে মামলা করে যে আমার স্বামী আমার ধর্ষণ করেছে, তাহলে খবর আছে ওই জামাইয়ের জেলখানায় থাকতে হবে। আমরা যেমন কাশিমপুরে ছিলাম, ওই রকম কপাল পোড়া স্বামীরাও আমাদের সঙ্গে কাশিমপুরে দিন কাটাতে হবে। কারণ কার বউ কবে মামলা করবে কোনো গ্যারান্টি আছে? আর এটা স্বামী বেচারা প্রমাণই বা করবে কিভাবে যে না আদালত সে রাজি ছিল, সে সম্মত ছিল, আমি তারা জোরাজোরি করি নাই, কোনো প্রকার, বিশ্বাস করেন, কোনো চাপ দেই নাই, কিচ্ছু করি নাই, সে নিজের থেকেই রাজি ছিল। কিভাবে প্রমাণ করবে? সম্ভবিত না। তার মানে বুঝেন, মানুষ দিনকে দিন বিয়েতে আগ্রহ হারিয়ে ফেলবে। হারাবে তো হারাবে। বৈবাহিক ধর্ষণে শব্দের কারণেই আসল ধর্ষণ যেটা, ওইটার ব্যাপারেও মানুষের যা রাগ আছে, ক্ষোভ আছে, এটা নষ্ট হবে। দিন শেষে ধর্ষিতারা আর বিচার পাবে না, কারণ মানুষের কাছে এই মামলারও কোনো দাম থাকবে না। বিগত দিনেও যেমন জঙ্গি মামলা দিতে 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 এই মামলার কোনো দামই রাখে নেই। বিশ্বাস হয় না? হুজুর একটা ধরলেই জঙ্গি, দাড়িওয়ালা ছেলে একটা ধরলেই জঙ্গি, যুবক একটা ধরলেই জঙ্গি। এমনকি এই যে মাহফিল করলো, কারো দিলে ধরেন চুলকানি, এখন তো আলহামদুলিল্লাহ চুলকানির দিন শেষ, এখন কেউ চুলকাতে আসলে পাবলিক তারে চুলকায় দেয়। গত বছরও তো আমার মনে আছে এই মাহফিলে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব এসেও বয়ান করতে পারেননি, মনে আছে না? শেষ টাইমে আমার বয়ান করতে হয়েছে, এসেও এ রুমে বসেও বয়ান করতে পারেন নাই, স্টেজ পর্যন্ত উঠতে পারেন নাই, কিছু লোকের গাত্রদাহ হয়েছে। তাহলে এই রকম একজন ব্যক্তি, যিনি খুব রাজনীতিবিদও না, কোনো দলের তিনি সদস্যও না, কিছু না, এই রকম একজন শান্তিপূর্ণ এবং পীর সাহেব মানুষ, তার সামনে যদি এরকম করতে পারে, তাহলে বাকিদের সামনে কি করেছে এগুলো তো আপনাদের না দেখলেও অধিকাংশ তো অনুমান করার মতো যোগ্যতা আছে। তো এই যে এত জুলুম টুলুম করলো, তো এই যে জঙ্গি
শব্দ দিয়েই তো বেশি দমাতে চেয়েছিল। এই যে আজকে আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে, কালেমার পতাকা উঠছে চারদিকে, রাস্তায়ও দেখেন বিশাল করে কালেমার পতাকা, অনেকের কপালের মধ্যেও দেখলাম, এই যে এখানেও ছেলেরা আছে কালেমার, তারা কপালের মধ্যে কাপড় বেঁধে রেখেছে, আরো এখানে অনেকজনের দেখা যাচ্ছে। অথচ বিগত সময় এমনও ছিল এই কালেমার পতাকা দেখলে কি রে কালেমা কেন, অন্যটা থাকলে সমস্যা নেই, কালেমা কেন, ব্যাস এটার কারণে জঙ্গিবাদের ট্যাগ লাগায় দিত। মানুষ কালেমা ব্যবহার করতে পর্যন্ত ভয় পেতে শুরু করেছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু ফলাফল কি হয়েছে, এই পাইকারি হারে জঙ্গি মামলা দিতে দিতে মামলার ইজ্জতই ফুরিয়ে গেছে। আমরা কারাগারে দেখতাম ছেলেরা দুঃখে গজল গায়, মানে আমি জঙ্গি জঙ্গি হিসেবে গর্বিত, এই টাইপের এক একটা গজল গায়। কেন? কারণ যারে ধরবে তারই জঙ্গি, সঙ্গে থাকলে সঙ্গী, আর পা যদি না চাটে বাস তাহলেই হয়ে যাবে জঙ্গি। আল্লাহ হেফাজত করুক। তো এখন ধর্ষণ মামলা নিয়েও যদি এভাবে পাইকারি হারে মামলা দেওয়া শুরু করে, 2 দিন পর আসল ধর্ষণ মামলার কোনো ইজ্জত থাকবে? মানুষ তো তখন ধর্ষণ বিষয়টাকেও পান্তাবাদ বানিয়ে ফেলবে। তো বলছিলাম আল্লাহ যেটাকে হারাম করেন সেটা হারামই থাকে। তো বেশ্যাখানে হারাম না হালাল? তাহলে বাংলাদেশে হালাল করলোটাকে? এই যে ভাস্কর্য মূর্তি দিয়ে দেশ ভরে ফেলেছিল, মাদারীপুরে আছে কিনা আমি জানি না, আছে? তো এই যে মাদারীপুরের থেকে শুরু করে পুরো দেশে যত ভাস্কর্য ছিল, আল্লাহ কি এগুলোকে হালাল করেছেন না হারাম? তাহলে এই দেশে কারা হালাল করলো? তাহলে দেখেন, একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে আল্লাহর দিন মানা যায় না। কোর্ট কাচারিতে গেলে কোরআন দিয়ে বিচার পাওয়া যায় না, ব্যাংকে গেলে কোরআন সুন্নাহর আলোকে লেনদেন করা যায় না, এমনকি অধিকাংশ জায়গায় কোরআন সুন্নাহ দিয়ে কিছুই করা যায় না। কোরআন সুন্নাহ দিয়ে শুধু নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, হজ করা যায়, যাকাত দেওয়া যায়, এর বাইরে এমনকি পারিবারিক আইনের মধ্যে পর্যন্ত কোরআন সুন্নাহ অধিকাংশ ক্ষেত্রে অনুসরণ করা হয় না। এখন তো এগুলোকে বাদই দিতে চায়, আগে যা ছিল তাও বাদ দিতে চায়। অথচ বিগত দিনেও দেখা গিয়েছে কেউ যদি 3 তালাক দেয় বউরে, কোর্ট কাচারিতে গেলে বা সালিশে বসলে কিভাবে কিভাবে জানে মিটমাট করে দেয়, এমন ভাবে সমাধান করে দিবে। হ্যাঁ, কিছু টাকা যাবে, 5,000 10,000 20,000 যেতে পারে। তো 3 তালাক দেওয়ার পর ওই বউয়ের সাথে সংসার করার ব্যবস্থা হয়তো চেয়ারম্যানরা করে দিবে, না হলে আদালতের জজ যারা থাকে তারা করে দিবে। এবং এটা নিয়ে কোনো হুজুর মন্তব্য করলে ওই হুজুররে উল্টা মামলা খেতে হবে, আদালত অবমাননার মামলা অথবা আইনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী হওয়ার মামলা, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ 4 ইমাম একমত, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, আর 4 ইমাম যদি কোনো মাসালায় একমত হয়ে যায় সেটাকে সর্বসম্মত ইজমাই মাসালার পর্যায়ে গণ্য করা হয়। তারা 4 জন একমত, নিজের বউরে যদি কেউ 3 তালাক দেয়, এক মজলিসে বসেও 3 তালাক যদি দেয়, তাহলে তালাক 3টাই হয়ে যায়, স্ত্রী তার থেকে চিরতরে আলাদা হয়ে যায়। আর পরবর্তীতে যদি অন্য কোনো স্বামীর সাথে বিয়ে হয়, সেখানে ছাড়াছাড়ি হয় অথবা সেই স্বামী মারা যায়, তখন সেটা তার জন্য হালাল হয়, এর আগ পর্যন্ত হালাল হয় না। আবার দ্বিতীয় বিয়েটাও ইচ্ছা করে, মানে চুক্তি করে করে দেওয়া যায় না। চুক্তি করে যদি দেয় যে তোর সঙ্গে আমার তালাক দেওয়া বোর্ডারে বিয়ে দিলাম, বেশি না 3 দিন বা 1 দিন তোর সুযোগ দিলাম, তবে বেশি ডিস্টার্ব করবি না, সাবধান, আমার আগের বউ কিন্তু, বেশি ঝামেলা টামেলা করবি না, 1 দিন পর আবার ছাইরা দিস, তারপর আবার আমি ফিরায় নিব। গ্রামে গঞ্জে এগুলো চলতো এক সময়, হিল্লা বিয়ে। এবং অনেকে এগুলো করতেও খুব আগ্রহী ছিল, 1 রাতের জন্য 2 রাতের জন্য বিয়ে করবে, করার পর আবার আগের জনের কাছে ফিরে যাবে। কিন্তু হাদিসে আছে কেউ যদি এভাবে চুক্তি করে অথবা যার জন্য করবে, লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, তাদের উভয়ের উপর আল্লাহ লানত পড়বে, আল্লাহর অভিশাপ পড়বে। তো চুক্তি করে করার জিনিস না। হ্যাঁ, স্বাভাবিকভাবে অন্য কোথাও বিয়ে হয়েছে, স্বাভাবিকভাবে ওই জামাই মরে গেছে, অথবা সে তাকে ছেড়ে দিয়েছে, কারণ মহিলার এমন স্বভাব কোনো জায়গায় টেকার মতো না, এখানেও টেকে নাই, ওখানে গিয়েও টিকছে না, তাহলে ঠিক আছে, সেই ক্ষেত্রে তার জন্য আবার বিয়ে করা বৈধ হবে। তো আগেও দেখা যেত পারিবারিক আইনের মধ্যে বহু ধরনের অসঙ্গতি ছিল, এখন তো অসঙ্গতি আরো বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। তো কিভাবে আমরা স্বাধীন দাবি করি নিজেদেরকে? আল্লাহর জমিনে স্বাধীনভাবে যদি আল্লাহর কথা বলা নাই যায়, আল্লাহর পথে চলা নাই যায়, এমনকি আল্লাহর কালিমাটাই উড়ানো না যায়, তাহলে এর চাইতে বড় পরাধীনতা আল্লাহর বান্দার জন্য কি হয়? আল্লাহর বান্দা তো আল্লাহর গোলামি করে বাঁচতে চায়, আল্লাহর গোলামি করে মরতে চায়। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আমরা আল্লাহর গোলামের ঘোষণা দিয়ে মরতে চাই। আমরা মরার সময় এটা বলে বলে যেতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া গোলামের উপযুক্ত, ইবাদতের উপযুক্ত, আনুগত্যের উপযুক্ত দ্বিতীয় কেউ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর রাসূল। বাস এই ঘোষণা দিয়ে দিয়ে আমরা মরতে চাই। তো শুরুতেও আল্লাহর গোলামের ঘোষণা,
যখন বাচ্চা জন্ম নেয় ডান কানে আজান বাম কানে ইকামত দেয় না, এর মধ্যে আল্লাহর গোলামের ঘোষণা থাকে না? আল্লাহু আকবার, একইভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সবই তো গোলামের ঘোষণা। তো শুরুতেও আল্লাহর গোলামের ঘোষণা, শেষেও আল্লাহর গোলামের ঘোষণা, তো মাঝখানে অন্যের গোলামি করি কিভাবে? সাহাবীরা বলতেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ ইবতাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা। সুতরাং মাথায় গেঁথে রাখতে পারেন, যতদিন পর্যন্ত স্বাধীনভাবে আল্লাহর জমিন আল্লাহর বিধান মান্য করা যাবে না, এই সুযোগ আমাদেরকে দেওয়া হবে না, ততদিন পর্যন্ত মুসলিম জাতি নিজেদেরকে পরিপূর্ণ স্বাধীন মনে করতে পারে না। ভৌগোলিক স্বাধীনতা এসেছে, ধর্মীয় স্বাধীনতা আজও আসেনি। একটা ইসলামী আদালতই নাই দেশে। ইসলামী নামে কিছু ব্যাংক তাও অন্তত আছে, মাদারীপুরেও আছে না? ইসলামী নামে অনেকগুলো ব্যাংক আছে না? আছে। এখন লেনদেন তারা 100% ইসলামে শরিয়া মেনে করে নাকি না মেনে করে এটা ভিন্ন আলাপ, বাকি নামে হলেও আছে। কিন্তু ইসলামী আদালত এই নামে কোনো আদালত মাদারীপুরে আছে? আচ্ছা, মাদারীপুর বাদ দিলাম, পুরো বাংলাদেশে কোনো একটা জায়গায় আছে? নাই। তাহলে আমরা যারা সব ক্ষেত্রে ইসলাম মেনে চলতে চাই, আমাদের জন্য সুযোগ কোথায়? দরকার ছিল না? এই যে নারী সংস্কার কমিশন সরকারের কাছে প্রস্তাব জমা দিয়েছে, তারা দাবি করেছে এটা নাকি অপশনাল, এটা নাকি ইসলাম ধর্মের অনুসারীদের উপরও জোর করে চাপাতে চায় না, হিন্দু ধর্মের অনুসারীদের উপরও জোর করে চাপাতে চায় না। যারা ধর্ম না মেনে চলতে চায়, এগুলো কয়টা? পুরো বাংলাদেশ খুঁজলে কয়টা? ধরেন 10,000ই ধরলাম, 20,000ই ধরলাম, 50,000ই ধরলাম। এদের জন্য নাকি প্রস্তাবনা, মানে এত টাকা খরচ করে, দেশের টাকা, আমার টাকা, আপনার টাকা খরচ করে কমিশন বানিয়ে এতদিন মিটিং করে এত কিছু করে বড় একটা রিপোর্ট বানিয়ে এটা নাকি গুটি কয়েক নাস্তিকের জন্য, যারা ধর্ম মানতে চায় না। তো ঠিক আছে, মানলাম যেগুলো তোদের নাস্তিকদের জন্য নতুন বিধান, নতুন কিতাব, নতুন আইন, ভালো কথা। আমরা যারা ধর্ম মানি আমাদের জন্য নিজস্ব আইন অনুসরণের সুযোগ নাই কেন? অন্তত পারিবারিক ক্ষেত্রে আমরা যাতে কোরআনের আলোকে বিচার পাই, হাদিসের আলোকে বিচার পাই, এমন কোর্ট, এমন সালিসি ব্যবস্থা কোনটাই এই দেশে নাই কেন? আর যদি নাই থাকে তাহলে মুসলমান নিজেরা স্বাধীন ভাববে কিভাবে? দেখা তো যায় নাস্তিকদের চাইতেও কম অধিকার পাচ্ছে এই দেশের মুসলমানরা, এবং বাস্তবেও তাই। হিন্দুত্ববাদীরাও বিগত দিনগুলোতে যেই পরিমাণ স্বাধীনভাবে চলাফেরা করত, মাঝে মাঝে সন্দেহ হতো সংখ্যালঘু কি ওরা না আমরা। কারণ ভারতে গেলে সংখ্যালঘু দেখে মুসলমানদেরকে, কারণ মুসলমানরা দুর্বল থেকে সব জায়গায় প্রতিটা পদে পদে তারা শোষিত হয়, লাঞ্ছিত হয়, পীড়িত হয়, বঞ্চিত হয়। কিন্তু এই দেশেও বিগত দিনে এমন আচরণ করা হয়েছে, মাঝে মাঝে সন্দেহ লাগতো, মনে হতো আমরাই মনে হয়, বিশেষ করে আমরা হুজুররা হলাম সবচাইতে বড় সংখ্যালঘু। আর ওই হিন্দুত্ববাদীরা যারা আছে, চিন্ময় দাস থেকে শুরু করে এই টাইপের যারা আছে, ওরা হলো বাংলাদেশের সবচাইতে সংখ্যাগুরু। এখনো পর্যন্ত নাস্তিক দেখেন, পুরো বাংলাদেশ খুঁজলে নাস্তিক কত হবে? পুরো বাংলাদেশ, মাদারীপুর শহরে যত লোক আছে তার অর্ধেকও হবে না। বিশ্বাস হয় না? নাস্তিক সবচাইতে কম, এমনকি হিন্দুর চাইতেও কম, খ্রিস্টানের চাইতেও কম, বৌদ্ধর চাইতেও কম। বাংলাদেশে সবচাইতে সংখ্যায় কম যারা, তারাই হলো এই নাস্তিকরা। এত কম, কিন্তু এত দাপট নিয়ে চলে, এমনকি মিডিয়াগুলো পর্যন্ত, সরকার পর্যন্ত ওদেরকে এমনভাবে আদর তোয়াজ করে যে কেউ সন্দেহে পড়বে যে আসলে এই দেশে সংখ্যালঘু কারা, নাস্তিকরা নাকি হুজুররা। কারণ এত দাপট নিয়ে ওরা এত বড় কথা বলে কিভাবে? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। এই যে আমাদের ধর্মানুভূতিতে আঘাত দিয়ে ওরা ঠিকই বড় বড় গলায় লেকচার মারে, অথচ নাস্তিকদের অনুভূতিতে আঘাত করে। আপনি দেখেন কয়টা কথা বলতে পারেন। যেমন ধরেন আমি যদি একটা বাক্য বলি, যদিও কালকে এই বাক্য নিয়ে দেশ গরম হতে পারে, খালি বলি, উদাহরণ হিসাবে বলি, এই যেই কয়েকটা নারী বিষয়ক সংস্কার কমিশনে জড়িত ছিল এবং যারা এই প্রস্তাবনাটা নিজেরা লিখেছে বা লেখাকে অনুমোদন করেছে বা এটার পক্ষে কাজ করেছে সজ্ঞানে জেনে বুঝে, এরা একটাও, এদের অধিকাংশ তো নিজেকে মুসলমান হয়তো দাবি করেই না, তাও যদি করে এগুলো বেঈমান এবং মুরতাদ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রাখা যেতে পারে না। ধরেন এই ফতোয়াটাই আমি দিলাম যে নারী বিষয় সংস্কার কমিশনে জেনে বুঝে যারা কাজ করেছে, এগুলো লিখেছে, এরা বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, যদি আগে মুসলমান দাবি করে আর কি। আর যদি দাবি না করে তাহলে আর বের করার তো কোনো সুযোগই নাই। ধরেন এই বাক্যটা আমি বলি, যদি কোনোভাবে ওদের কানে পৌঁছায়, দেখবেন কালকে পুরো বাংলাদেশ গরম হয়ে গেছে। কি ব্যাপার? এত বড় সাহস, তিনি নারী বিষয়ক সংস্কার কমিশনের এই ডাইনিগুলোকে মুরতাদ বলে ঘোষণা দিয়ে দিলেন, বেঈমান বলে ঘোষণা দিয়ে দিলেন। এগুলো নিয়ে
নিয়ে বিতর্ক হবে না, কিন্তু ওরা আমাদেরকে জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, সাম্প্রদায়িক, এই সেই কট্টরপন্থী কত টাইপের কত ধরনের প্রমাণ চালাতেই চায়। এমনকি নারী বিষয়ক কমিশন করেছো, নারী বিষয়ে রিপোর্ট দাও, ভালো কথা, তো সেখানেও লিখেছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে নাকি ঝামেলা, রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে ঝামেলা, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস থাকলে ঝামেলা, এগুলোর পরিবর্তে সেকুলারিজম মাইনা নিলেই নাকি সুবিধা। আরে এইটাও কি নারীদের কাম? এইটাও কি তোমাদের কমিশনের কাজ? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তাহলে দেখা যাচ্ছে আমরা কি এখনো স্বাধীন নাকি পরাধীন? যতদিন পর্যন্ত মানুষকে মানুষের গোলামি করতে বাধ্য করা হবে, সেই মানুষ দেশের বাদশাহী হোক, সেই মানুষ পার্শ্ববর্তী রাষ্ট্রের কোনো ক্ষমতাধরী হোক, সেই মানুষ পশ্চিমের কোনো সুপার পাওয়ার দেশে হোক, যতদিন পর্যন্ত মানুষকে মানুষের গোলামি করতে বাধ্য করা হবে, ততদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপর মানুষ পরিপূর্ণ প্রতিষ্ঠিত হবে। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়িত হওয়ার জন্য। মসজিদে ঢুকলেও গোলামি করব কার? মাদ্রাসায় আসলেও গোলামি করব কার? মাহফিলে আসলে, খানকায় আসলে, তাবলিগে গেলেও গোলামি করব কার? তো অর্থনীতিতে গেলে, রাজনীতিতে গেলে, ব্যবসা বাণিজ্যে গেলে, ক্ষেত খামারিতে গেলে, চাকরি বাকরিতে গেলে সেখানে গোলামি করব কার? তো জীবনের প্রতিটা ক্ষেত্র, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গোলামি যদি করা না যায়, আল্লাহকে যদি চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার মালিক না মানা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বা কিভাবে বাস্তবায়িত হয়? অথচ এই 47-এ যে দেশ ভাগ হয়েছিল, আমরা ইন্ডিয়া না কেন, আমরা বাংলাদেশ কেন? এই যে দেশ ভাগ হয়েছিল, এই দেশভাগের প্রধানতম একটা স্লোগানই তো ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বলা হয় নাই পাকিস্তান কা মতলব কিয়া? তখন তো দেশে পাকিস্তান, দেশে দুইটা, এক হলো হিন্দুস্তান, এক পাকিস্তান। এবং ওই সময় এটাকেও পাকিস্তানের অংশ বানাতে এখানকার নেতাদেরও তো আপত্তি ছিল না, কি ছিল নাকি? আমরা তো দুনিয়াতে আসি নাই, আমাদের অনেকের বাপেরাও আসে নাই, কিন্তু ওই সময়ের যারা নেতা ছিল তারা কি দেশভাগে আপত্তি করেছিল? অধিকাংশই করে নাই। তো তারাও তো এই স্লোগান মেনে নিয়েছিল, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহর কারণেই যদি আমরা ভাগ হই, লা ইলাহা ইল্লাল্লাহর কারণেই যদি 6 লক্ষ মানুষ রক্ত দেয়, দেশ ভাগে 6 লাখ মানুষের রক্ত গিয়েছিল, একজন দুজন না। আর কি পরিমাণ নারী ধর্ষিতা হয়েছে, কতজন আহত হয়েছে, এগুলোর হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না। 6 লাখ মানুষের রক্তের উপর যেই দেশ গড়ে উঠেছিল, ওই দেশে আজও পর্যন্ত যে লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম করতে দেওয়া হলো না, এর চাইতে বড় জুলুম, বড় উদ্ধত্ত, বড় স্বৈরাচার তো আমি কিছুই মনে করি না। আরে ভাই, নেতা হাজারটা পরিবর্তন হলে কি হবে? নীতি যদি একই থাকে, নেতা 100টা পরিবর্তন হলেও কোনো লাভ নাই। নমরুদ থাকলেও যা, ফেরাউন আসলেও তা, কি লাভ হবে? যতদিন পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর চূড়ান্ত ক্ষমতার মালিক না মানা হবে, কে আসলো আর কে গেল এটা বড় বিষয় না। এমন কি কে বাড়ি বানালো, কে রোড বানালো, কে এই বানালো, কে সেই বানালো, আরে রোড কি কিয়ামতের দিন আমার নাজাতের উসিলা হবে, নাকি কিয়ামতের দিন এই সেতুগুলো আল্লাহর কাছে আমার পক্ষে সুপারিশ করবে? আরে যদি আল্লাহর জমিনে আল্লাহরই রাজি করতে না পারি, এই রাস্তা ঘাট, খাবার দাবার, এগুলোর কোনো দাম থাকবে না। তখন এই দুনিয়ার নেয়ামত গুলো উল্টো জাহান্নামে আরো বেশি মাইর খাওয়ার কারণ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, সেই 1757 থেকে আজ 2025 অর্ধেক হয়ে চলছে প্রায়, এখনো পর্যন্ত সেই যে স্বাধীনতা হারিয়েছি আর সেই স্বাধীনতা ফিরে পাই নাই। মাঝখানে একবার এসেছিল, ওই যে বললাম সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহর হাত ধরে বিজয় যাত্রা শুরু করেছিলেন, এক মুফতি ফতোয়া দিয়েছিলেন। মুফতিদের ফতোয়ায় বড় দাম আছে, সেকুলাররা বোঝে না, নাস্তিকরা বোঝে না, কিন্তু বাস্তবে মুফতিদের ফতোয়ায় অনেক দাম আছে। এক একটা ফতোয়া মাঝে মাঝে এক একটা বিপ্লব ঘটায় দেয়। আলহামদুলিল্লাহ, হুজুরদের শক্তি এমনি দেখা যায় না, আসলেই হুজুরদের শক্তি এমনি দেখা যায় না। তাদের হাতে বোমাও নাই, তাদের হাতে অস্ত্রও নাই, তাদের হয়তো বড় কিছুই নাই, কিন্তু তাদের সাথে তো আল্লাহর সম্পর্ক আছে, আর কিছু থাক বা না থাক, ওইখান থেকে যদি ফয়সালা নেমে আসে, পৃথিবীর মানুষ সেটাকে কিভাবে ঠেকাতে পারে? এই দুর্বল, এই অসহায়, নিরীহ হুজুরদের পাওয়ার দেখেন না। আলহামদুলিল্লাহ, আফগানিস্তানের জমিনে এই হুজুরদের হাত ধরেই তো আবারও দিন প্রতিষ্ঠা হয়েছে। হুজুরদের হাত ধরে না, কওমি মাদ্রাসার একজন হুজুর, কয়েকজন ছাত্র। মোল্লা ওমর কি একজন হুজুর? তো অনেক বড় হুজুর না যে শাইখুল হাদিস, মুফতি আজম, বড় মুহাদ্দিস, বড় বক্তা, কিচ্ছু না রে ভাই। ওই ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়, ছোট একজন হুজুর, সাধারণ একজন হুজুর। কিন্তু তার দিলে একটা দরদ ছিল যে 9টা বছর যুদ্ধ করলাম সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে, রাশিয়া এবং অন্যান্য দেশের বিপক্ষে। তো এখন এতকাল পর যে স্বাধীনতা আসলো, এখন দেখা যাচ্ছে জুলুম তো কমে নাই, জুলুম আরো বেড়ে গেল। তো যুদ্ধ করে দেশ স্বাধীন করে কি লাভ যদি জুলুম আরো বাড়ে?
মানুষ পেরেশান হবে না? হবে, অবশ্যই হবে। তো এখন দেখা গেল যে এখন চাঁদাবাজি আরো বেড়ে গেল, বাংলাদেশেও বেড়েছে, সব জায়গায় বেড়েছে। এই প্রতিটা আন্দোলন সংগ্রামের পর চাঁদাবাজি কিভাবে জানি হু হু করে বাড়ে, কেন বাড়ে, কিভাবে বাড়ে, এগুলো আল্লাহ ভালো জানে। তো ওখানেও দেখা গেল চাঁদাবাজি প্রচুর বেড়ে গেল। যে এলাকায় যে কমান্ডার ছিল, নিজের এলাকার নিজের একটা জায়গিরের মতো বানিয়ে ওইখানে চাঁদাবাজি শুরু করলো। তো দেখা যেত এক রোড ধরেন মাদারীপুর থেকে ঢাকা যাবেন, মাঝখানে 5 কমান্ডারের এরিয়া পড়বে। এই কমান্ডারেও চাঁদা দাও, ওরেও চাঁদা দাও, ওরেও চাঁদা দাও, ওরেও চাঁদা দাও, ওরেও চাঁদা দাও। মানুষ চাঁদা দিতে দিতে অস্থির। আচ্ছা, চাঁদা দিয়ে তাও যদি সুখে থাকা যায় তাও তো আলহামদুলিল্লাহ, কিন্তু তাও না। দেশে ধর্ষণ বেড়ে গেল, খুনোখুনি বেড়ে গেল, চুরি ডাকাতি বেড়ে গেল, সব বেড়ে গেল। আর হাতে হাতে অস্ত্র তো আছেই, যে যারে মনে যাচ্ছে মেরে ফেলছে, এখানে লাশ ওখানে লাশ, খুব এক মুশকিল ব্যাপার। তবুও তিনি দোয়া করছিলেন, মানুষকে বোঝাচ্ছিলেন, কিন্তু ওই পড়াশোনা এবং মাদ্রাসায় চালাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে একদিন তার কানে খবর আসলো, একজন নারী, যে নারী ছিল এক গাড়িতে, তার পরিবার সহ যাচ্ছিল, কিন্তু চাঁদাবাজরা রাস্তায় গাড়ি আটকিয়েছে চাঁদা নেবে বলে। অস্ত্র তো আছে, চাঁদা না দিয়ে কই যাবে, তো চাঁদা দিয়ে দিয়েছে। কিন্তু দেওয়ার পরেও তাদের নজর পড়েছে, একজনের নজর পড়েছে গাড়িতে থাকা একটা মেয়ের দিকে। সে বলছে, এই মেয়েটাকে রেখে তোমরা গাড়ি নিয়ে চলে যাও। তো মেয়ের আত্মীয় স্বজনও আছে গাড়ির ভেতরে, কে দিবে নিজের মেয়েকে এরকম অস্ত্রধারীদের হাতে রেখে গাড়ি নিয়ে যাবে? এটা পৃথিবীর কে করতে পারবে? তো তারাও রাজি হলো না। তাদেরকে পিটিয়ে মেরে আহত করে সেই মেয়েটাকে ঠিকই তুলে নিয়ে গেল। নিল তো নিল, পরবর্তী দিন মূল সড়কের উপর সেই মেয়ের বিবস্ত্র ধর্ষিতা লাশ পাওয়া গেল। তার মানে তাকে ধর্ষণ করে করে, গণধর্ষণ করে করে হত্যাই করে ফেলেছে। এই সংবাদ ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে গেল। পৃথিবীতে অনেক বড় বড় বিজয়ের পেছনে নারীদের অবদান আছে। তারা নিজের জান দিয়ে, নিজের ইজ্জত দিয়ে জাতির ভেতরে এক আগুনের স্ফুলিঙ্গ জাগিয়ে গিয়েছে। তো সেই নারীর সেই সংবাদ যখন আসলো একজন হুজুরের কানে, যে হুজুর কিতাব পড়াচ্ছিল, ক্লাসে বসা ছাত্রদের পড়াচ্ছে, কিন্তু হঠাৎ করে তার কানে সংবাদ আসলো যে জুলুম বাড়তে বাড়তে অমুক জায়গায় এক নারীকে ধর্ষণ করে হত্যা করে রাস্তার উপর লাশ ফেলে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে কিতাবের পাতা বন্ধ করে ছাত্রদেরকে বলল, ছাত্ররা, ইতিমধ্যে সে নিজে আহত, আগে যে 9 বছর যুদ্ধ করেছে, চোখ একটা নাই, আরো বহুভাবে আহত, কিন্তু ছাত্রদেরকে বলল, ছাত্ররা, পড়ালেখা বহুত হয়েছে, বেঁচে থাকলে আরো হবে। যদি মা বোনের ইজ্জতে হেফাজতে না থাকে, যদি আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় না থাকে, যদি মুসলমানরা যুদ্ধ শেষ হওয়ার পর আরো বেশি পেরেশানির ভেতরে থাকে, কি হবে এত পড়ালেখা দিয়ে? চলো, আমাদের যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে বদরের মতো আমরাও নেমে পড়ি ময়দানে। ইম্মা নাসর ওয়া ইম্মা শাহাদা, হয়তো কপালে বিজয় আসবে অথবা নসিবে শাহাদাত জুটবে, যেইটাই হোক আলহামদুলিল্লাহ। বিজয়ী হলো আলহামদুলিল্লাহ, আর যদি আল্লাহ শহীদ বানায় আরো বেশি করে আলহামদুলিল্লাহ। চলো আমরা নেমে পড়ি। এই ক্লাসের কয়েকটা ছাত্রকে নিয়ে নামলো। ওই ছাত্রকেই পশতু ভাষায়, মানে আফগানিদের যে ভাষা, ওই পশতু ভাষায় বলে তালেবান। এটা কোনো দলের নাম না, তালেবান মানে স্টুডেন্টস, তালেবান মানে স্টুডেন্টস। তো যেহেতু ক্লাসের ছেলেগুলোকে নিয়ে নেমেছে, এজন্য লোকে বলল, কি রে, তালেবান নিয়ে নেমেছে, ছাত্র নিয়ে নেমেছে। ওই যে ছাত্র নিয়ে নামলো, তারাও ভাবে নাই কতটুকু পৌঁছতে পারবে। নেমেছিল তো একটু সামান্য নিজেদের যতটুকু সাধ্যে আছে এটা করার জন্যে। আল্লাহর কি কুদরত! আল্লাহ ওই কাফেলাকে এমন সাহায্য করলেন, 2 দিন আগে যাদের নাম নিশানা ছিল না, যেই মানুষটা বড় সড়ো হুজুরও না, বড় কোনো কমান্ডারও না, কিচ্ছু না, কিন্তু আল্লাহ তাআলা তাকে আমিরুল মুমিনিন বানায় দিলেন। 1996 থেকে 2001 পর্যন্ত স্বাধীন দেশে ইসলামী শাসন পরিচালনা করলেন। অবশেষে আমেরিকার বদনজর লেগে গেল, আমেরিকা এসে 19টা বছর পর্যন্ত জুলুম করলো, কিন্তু এরপর আল্লাহ তাদেরকে আরো শক্তিশালী করে সামনে আনলো। 1996 থেকে যে শাসনের ধারা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত চলছে। আল্লাহ চাইলে সেখান থেকে ইনশাআল্লাহ একসময় খেলাফতের সূর্য সারা দুনিয়া উঠবে। বলবেন এটা দাবি করলাম কিভাবে? দাবি করেছি তিরমিজি শরীফের এক হাদিসের আলোকে, যে হাদিস আমরা দাওরায়ে হাদিসের বছর পড়েছি। যখন পড়েছি ওই সময় তারা বিজয়ী হয়নি, তারা তো বিজয়ী হয়েছে 15 আগস্ট, আমাদের জেলের বছর, মনে থাকবে আর কি। জেলে বসে আমরা মিষ্টি খেয়েছি আলহামদুলিল্লাহ। জেলের ক্যান্টিনে মিষ্টি পাওয়া যায়, কারো জামিন হলে সবাইরে মোটামুটি মিষ্টি খাওয়ায় আর কি। তো যেই দিন 15 আগস্ট আল্লাহর বান্দারা বিজয়ী হয়েছে, বাংলাদেশ আমার জানা মতে কোনো জেলের ক্যান্টিনে মিষ্টি এক পিসও বাকি ছিল না, এই পরিমাণ মানুষ মিষ্টি খেয়েছে। আর 15 আগস্ট কি জানি একটা দিবস, মানে এই দিন বহু কিছুই ঘটে, একজনের জন্মদিন, একজনের মৃত্যুদিন, আবার গিয়ে পার্শ্ববর্তী কোন দেশের স্বাধীনতা দিবস, আবার গিয়ে এখন হলো গিয়ে নতুন করে এই জাতির মুক্তির দিবস। তো দেখা গেল সারা দুনিয়া আলহামদুলিল্লাহ আনন্দ করেছে, কারণ আল্লাহ তাআলা তার কুদরতের প্রকাশ দেখিয়েছে। যাদেরকে লোকে গালি দিত কাঠমোল্লা বলে, যাদের শক্তি নাই, অস্ত্র নাই, কিছু
কিছু নাই, এমনকি আন্তর্জাতিক সহায়তাও নাই। ওই কাঠ মোল্লাদের হাতে আল্লাহ কত বড় বিজয় দিয়েছে। তাহলে স্টিল মোল্লা যদি নামে, রড মোল্লা যদি নামে, তাহলে কি যে হবে আল্লাহ ভালো জানে। আসল খেলা তো বাকি আছে, কারণ ইমাম মাহদি আসবে, আল্লাহ নবী ঈসা আবারও আসবে। যখন আসবে কুফুরের নাম নিশানাও জমিন থেকে হারায়া যাবে। তো দাওরে হাদিসের বছরে তিরমিজি শরীফের মধ্যে আমরা হাদিস পড়েছি, খোরাসান আফগানিস্তানের সাবেক নাম, খোরাসান থেকে কালো পতাকা বের হবে, কেউ তাকে থামাতে পারবে না যতক্ষণ না সেটা গিয়ে স্থাপিত হবে জেরুজালেমের বুকে। হাত্তা ইউনসাবা বিইলিয়া, যে জেরুজালেমে মসজিদ আকসা আমাদের প্রথম কিবলা আছে। তার মানে এই হাদিসের আলোকে বোঝা যায় আফগানিস্তান থেকে বিজয়ের ধারা সূচনা হয়েছে, ফিলিস্তিনে গিয়ে সমাপ্ত হবে এবং ফিলিস্তিনের জেরুজালেম মুসলমানদের রাজধানী হবে ইনশাআল্লাহ। যদিও ইহুদিরা ভাবছে এটা ওদের রাজধানী, তাই না, ভাবছে, কিন্তু ওরা যাই ভাবুক না কেন, দুনিয়ার মানুষ তো কত কিছুই ভাবে, কিন্তু হবে সেটা যেটা ফয়সালা করে রেখেছেন আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেন, সূরা আরাফ আয়াত নম্বর 167। প্রত্যেকে চাইলে নিজেরাও আয়াতটা আরো গবেষণা করে দেখতে পারেন। আল্লাহ বলেন, ওয়াইজ তাআযানা রাব্বুক, তোমার রব ঘোষণা দিয়ে রেখেছেন, লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা মান ইয়াসুমুহুম সুআল আযাব। কিয়ামত পর্যন্ত, কিয়ামত তো এখন হয় নাই নাকি, কিয়ামত পর্যন্ত ইহুদিদেরকে দমানোর জন্য আল্লাহ একের পর এক এমন বাহিনী পাঠাতে থাকবেন যারা ওদেরকে কঠিন শাস্তি দেবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, নিশ্চয়ই তোমার রব দ্রুত শাস্তিদাতা। ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল চির দয়ালু। এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় ইহুদিরা কখনোই খালি ময়দান পাবে না। একের পর এক ওদের মোকাবেলায় মুজাহিদিন নামবে ইনশাআল্লাহ। একজন যদি শহীদ হয় আরেকজন এসে নেতৃত্ব ধরবে। এমনকি গোটা হামাসকেও যদি ওরা কখনো শহীদ করে ফেলে, আল্লাহ না করুক, তবুও এটা ভাবার কারণ নাই, ওরা স্বাধীনভাবে মসজিদ আকসা ভেঙে গুড়িয়ে এখানে মন্দির বানিয়ে স্বাধীনভাবে ইবাদত করবে না রে। যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন মুসলমানও থাকবে ততদিন পর্যন্ত ওদেরকে দমানোর জন্য আমার আল্লাহ কাউকে না কাউকে জামান সালাহুদ্দিন আইয়ুবী বানিয়ে ঠিকই ময়দানে পাঠাবে। কারণ কোরআনে যে ঘোষণা আছে এটা কখনোই ভুল হবে না, ব্যতিক্রম হবে না। আল্লাহ তাআলাই তো সব করেন, বান্দা তো জাস্ট ওসিলা। আল্লাহ কখনো আবাবিল দিয়ে করেন, কখনো সমুদ্র দিয়ে করেন, কখনো ল্যাংড়া মশা দিয়ে করেন। তো যে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে করতে পারেন, এই আল্লাহ শক্তিশালী যুবকদেরকে দিয়ে করতে পারবেন না? এটা ভাবে কিভাবে? দুনিয়ায় 200 কোটি মুসলমান আছে, এই 200 কোটির মধ্যে কত সালাহুদ্দিন যে লুকায়া আছে, কোন দিকে কে যে মাথা চাড়া দিবে আর এই জালেমদেরকে ওদের শয়তানি আর ভণ্ডামির প্রতিটা অহংকারকে মাটির সাথে মিশায় দিবে, এগুলো ইনশাআল্লাহ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হতে থাকবে। তো এখন দেখা যাচ্ছে যে এই দুর্বল মানুষদের দিয়ে আল্লাহ কাজ করায় না। তো 1757-তে স্বাধীনতা হারালাম, এরপর একজন হুজুর একটা ফতোয়া দিয়েছিল, যে হুজুরের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, নাম হয়তো অনেকেই শুনেছেন। তিনি ফতোয়া দিলেন, হিন্দুস্তান মানে তখন তো পুরোটাই এক, তখন পাকিস্তান বলতে কিছু নাই, বাংলাদেশ বলতে কিছু নাই, পুরোটাই এক, যে হিন্দুস্তান দারুল হারব হয়ে গেছে, কুফুরের ভূমি হয়ে গেছে, এবং এটাকে পুনরায় উদ্ধার করা, মুক্ত করা এবং এখান থেকে ব্রিটিশদের শাসনকে উচ্ছেদ করা প্রতিটা সক্ষম বালেগ মুসলমানের উপর ফরজ দায়িত্ব হয়ে গেছে। মজার বিষয়, যেই সময় তিনি ফতোয়া দিচ্ছেন ওই সময়ও গদিতে যিনি বসে আছেন তিনি মোগল বাদশাহ। তখনও কিন্তু মোগলদের পুরোপুরি উচ্ছেদ হয় নাই, গদিতে মোগলরা আছে। মোগল তো বুঝেন, সে আওরঙ্গজেব আলমগীররা অতীতে শাসন করেছে, ওই বংশের লোকেরাই এখনো গদিতে বসে আছে। তার মানে গদিতে কোনো খ্রিস্টান না, গদিতে কোনো হিন্দু না, গদিতে মুসলমানই আছে। এবং রাজবংশের লোকেরাই, যারা ইতিপূর্বে এই অঞ্চলে ইসলামে শাসন করেছে 1-2 বছর না, শত বছর ধরে ওই বংশের লোকই আছে। তবুও তিনি ফতোয়া দিলেন এটার ইসলামের ভূমি নাই, কুফুরের ভূমি হয়ে গেছে। বলবেন কেন? গদিতে যে ইসলামী লোক আছে এটা উনি দেখে না? হ্যাঁ দেখে, কিন্তু এই ফতোয়া ভুল ছিল না। উলামায়ে কেরাম এটাকে সঠিক বলে মেনে নিয়েছে। আজ ওই ফতোয়াকে তারা সঠিকই মনে করে। কেন? কারণ গদিতে কে বসে আছে ভাই এটা বড় বিষয় না, আসলে আদর্শ কোনটা চলে এইটা বড় বিষয়। যেমন বাংলাদেশে সর্বপ্রধান গদি তো হলো রাষ্ট্রপতির গদি হিসাবে, তাই না? রাষ্ট্রপতি, পতি মানে স্বামী, পতি মানে স্বামী। ওই বলে না অনেক মহিলাকে পতি ভক্ত, স্বামী ভক্ত। তো রাষ্ট্রের স্বামী হলো কে? ধরেন জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তিনি হলেন বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বামী। স্বামী মানে মালিক, স্বামী মানে আবার ওই বউরে যে বিয়া করে সে না, বিচার দিনের স্বামী।
কে? আল্লাহ। তো স্বামী মানে মালিক, তো রাষ্ট্রপতি মানে হলো রাষ্ট্রের মালিক। তো সেই হিসাবে সবচাইতে বেশি পাওয়ার জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের থাকার কথা না? কিন্তু আসলেই কি সবচাইতে বেশি পাওয়ার চুপ্পু সাহেবের আছে? অথবা এখন বাদ দিলাম, আগেও কি রাষ্ট্রপতির সর্বোচ্চ পাওয়ার ছিল? আমি আপনারে পদ দিব কিন্তু পাওয়ার দিব না, এতে কিন্তু সমস্যার কিচ্ছু নাই। আপনি এর দ্বারা কোনো উপকারী লাভ করতে পারবেন না। আমি আপনার মাদ্রাসার মুহতামিম বানায় রাখবো কিন্তু মাদ্রাসায় ঢুকতে দিব না। আমি আপনার মসজিদের ইমাম বানায় রাখবো কিন্তু মসজিদের আশপাশেও আসতে দিব না। আমি আপনার চেয়ারম্যান বানাবো, এমপি বানাবো কিন্তু মাদারীপুরে পাও ফেলতে দেব না। তো কি হবে রে ভাই? মানে এই পদ দিয়ে কি হবে? পদ ধুয়ে পানি খাবে? তো এখন গদিতে যদিও বসেছিল মোগল বাদশাহ, কিন্তু ক্ষমতা আসলে তার হাতে ছিল না, ক্ষমতা ছিল ব্রিটিশদের হাতে, এবং ওরাই কুফরি আদর্শ জারি করেছিল এই দেশে। এজন্যই আমরা বলি নেতা কে এটা বড় বিষয় না, নীতি কি এইটা বড় বিষয়। নেতা যদি আমাকেও বানায় দেন আমাকে, কিন্তু নীতি যদি আমার উপর চাপায়া রাখেন যে হুজুর আপনাকে এই কুফুর দিয়েই করতে হবে, এর বাইরে একটা কথা বলতে পারবেন না, একটা আওয়াজও করতে পারবেন না, তো কি লাভ হবে? লাভটা কি হবে? এজন্য আল্লাহ রসুল খালি নেতা হতে চান নাই, আল্লাহ রসুল নীতি পরিবর্তন করতে চেয়েছেন। খুব ভালো করে বুঝবেন, মক্কায় নবীকে নেতা হওয়ার অফার দেওয়া হয়েছিল নাকি হয় নাই? হয় নাই? 3 প্রস্তাব দিয়েছিল নবীকে। তুমি সম্পদ চাইলে সম্পদ দেব, তুমি সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দেব, আর যদি ক্ষমতা চাও বলো তোমাকে নেতা মেনে নেব। আল্লাহ রসুল কোনটা চেয়েছিলেন? নারী চেয়েছিলেন? সম্পদ চেয়েছিলেন? নেতৃত্ব চেয়েছিলেন না? কেন? নেতা তো মদিনায় যাওয়ার পর ঠিকই হয়েছিলেন, তাহলে মক্কায় তার দুয়ারের সামনে নেতা হওয়ার অফার আসলো, রাজি হলেন না কেন? রাজি না হওয়ার মূল কারণ হলো মক্কায় তিনি গদি পেতেন, মক্কায় তিনি গদি পেতেন, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর আদর্শ কায়েম করতে পারতেন না। আবু জাহালরা তাকে সেটা করতে দিত না, কারণ মক্কায় পাওয়ার রাখতো ওরা নিজেদের হাতে। নবীকে নামকে ওয়াস্তে একটা গদি দিয়ে শান্ত করার চেষ্টা করত, মুখটা বন্ধ করার চেষ্টা করত, কিন্তু মুসলমান এই তরিকায় কিছুতেই সন্তুষ্ট হতে পারে না। আচ্ছা, কাগজে লেখা ছিল 10টা। হুজুর চলে এসেছেন, আমি আর আলোচনা দীর্ঘ করছি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।